দখলের রাজনীতি আমরা করি না, ওগুলো টিএমসি করে। আমরা যেটা করি রাজনীতির লড়াই করে মানুষের মতামত নিয়ে ক্ষমতায় আসাকে আমরা মনে করি রাজনীতি। বাকি দখলদারি রাজনীতি তৃণমূল করেছে, ওরা জানে এগুলো। আমি আরেকটা কথা বলতে চাই যে শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের মধ্যে আভ্যন্তরীণ ক্ষোভ ধুমায়িত হচ্ছে, বিস্ফোরণ হবে। যারা বিরোধী দলে আছে তারা যদি এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারে তো তৃণমূল দলের বিপদ আরো বাড়বে বলে মনে করি। আপনারা একটা ছোট জিনিস লক্ষ্য করুন, এই যে ইডি, এই যে আইপ্যাক, এই যে মমতা ব্যানার্জির আন্দোলন, কখন, কোথায়, কেন? আইপ্যাকের দপ্তরে হামলা, মমতা ব্যানার্জির মাথা খারাপ। নারদা কাণ্ডে, সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে, পুলিশ অফিসারকে ডাকতে হবে, মমতা ব্যানার্জির মাথা খারাপ। তাদের জন্য মমতা ব্যানার্জি আন্দোলন করছেন, মিছিল করছেন। কিন্তু তারই দলের পার্থবাবু, জ্যোতিপ্রিয়, তাপস পাল, তাদের জন্য তো মমতা ব্যানার্জি কখনো মিছিল মিটিং করে দৌড়াদৌড়ি করেননি। এখন মমতা ব্যানার্জিকে কেন এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এত মিছিল করতে হচ্ছে? ইডি অফিসে দৌড়াচ্ছে, সল্টলেকে দৌড়াচ্ছে, প্রতিবাদে মুখর হচ্ছে। কয়লা কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীর এত মাথা খারাপ কেন? আইপ্যাককে বাঁচাতে বাংলার মুখ্যমন্ত্রীর মাথা খারাপ কেন? কই পার্থকে বাঁচাতে তো মাথা খারাপ হয়নি, জ্যোতিপ্রিয় মল্লিককে তো মাথা খারাপ হয়নি বাঁচাতে, তাপস পালের জন্য তো মাথা খারাপ হয়নি। এটার পিছনে কারণ তো একটাই, যে খোকা বাবুর বিপদ বাড়ছে। খোকা বাবুকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি রাস্তায়, মমতা ব্যানার্জি আইপ্যাকের দপ্তরে, মমতা ব্যানার্জি গোটা পুলিশ বাহিনী নামিয়ে দিয়েছে। বাকি যারা তৃণমূলের চোরটারা গ্রেপ্তার হলো, তাদের জন্য মমতা ব্যানার্জি তো মাথা ঘামায়নি, এরকম করে আন্দোলন তো করেনি। তাহলে তৃণমূলের দলের কাছে কি খোকাবাবু একটাই সম্পদ যাকে রক্ষা করতে হবে? বাকি সব বিপদ। খোকাবাবু সম্পদ, বাকি সব বিপদ। তাই তৃণমূলের এখনই সব চোরটা আছে বাজারে, এই যে জেলা পরিষদ বলুন, এদিক সেদিক, তাদেরকে বলবো এই তৃণমূল চুরি করে ভাগ দিতে পারছে ততক্ষণ তোমার, ভাগ না পেলে, বোঝা হলে ততক্ষণ, তারপরেই তোমাকে তারা বিসর্জন দেবে। যতক্ষণ তৃণমূল দলের নেতারা চুরি করে বাটপাড়ি করে দিদিকে ভাগ দেবে, দিদি দলকে ভাগ দেবে, বা সরকারকে বাঁচিয়ে রাখার জন্য গুন্ডামি, রাহাজানি, মস্তানি করবে, লুট করবে, ততক্ষণ তৃণমূল তোমার। শিখে নাও, সব অভিজ্ঞতা করে নাও। মমতা ব্যানার্জির কাছে খোকাবাবু ছাড়া আর কোনো সম্পদ নেই। তাই আজকের মমতা ব্যানার্জিকে যে বিদ্রোহ করতে দেখছি, হাইকোর্টের মধ্যে, আইপ্যাকের দপ্তরে, রাস্তায়, শুধুমাত্র তার খোকাবাবুকে রক্ষা করার জন্য। খোকাবাবু আনাচে কানাচে কোথায় ঘুরে বেড়াচ্ছে, দিদি ময়দানে। দিকে তো তৃণমূলের লোক ছিল, এই তোহা সিদ্দিকীদের মুসলিম মুখ হিসাবে ব্যবহার করে মমতা ব্যানার্জি যা করার তো করেছে। এখন তোহা সিদ্দিকা যদি ব্যাপারটা বোঝে তাহলে ভালো, যদি বোঝে তারা ভালো। আমি বলবো মুসলমান সমাজের জন্য ভালো, মুসলমান সমাজ স্বাধীনভাবে চলুক। মুসলমান সমাজকে বাঁচার জন্য কোন নেতা নেত্রী দরকার পড়ে বলে আমি বিশ্বাস করি না। মুসলমান সমাজ কোথাও দুর্বল নয়, সারা পৃথিবীতে মুসলমান আছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। সেই মুসলমানদের রক্ষা করার জন্য, নিজেদেরকে সুরক্ষিত করার জন্য ওই তৃণমূল নামক চোর আসে, চোরের দলের নেত্রীর দয়া নিতে হবে, একথা আমি অন্তত বিশ্বাস করি না। এই মুসলমানরাই এই ভারতবর্ষকে 7 থেকে 800 বছর শাসন করেছে। তাদের আজকে মমতা ব্যানার্জির কাছে হাত পা ধরে বাঁচার যদি ইচ্ছা হয়, তাহলে তার থেকে দুর্ভাগ্যের আর কিছু নাই বলে মনে করি। কারণ কিন্তু এখানে দেখি আমরা যে মুসলমান সমাজকে এইভাবেই ভীত হতে দেখতে পাই আমরা, এইভাবে তাদেরকে ভীত করা হয়। মোদি ভূত আসছে, বিজেপি ভূত আসছে, কি করবে, কি করবেটা কি? যেখানে, যে রাজ্যে মমতা নাই সেখানে মুসলমান কি বেঁচে নাই? হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশের সংখ্যাকে দেখে নিন আপনারা। মুসলমান সমাজ তাদের সমস্ত কিছু, প্রকৃত ইসলামী, প্রকৃত মুসলমান, তাদের ভালো মন্দ, সুখ দুঃখ, সুরক্ষা অসুরক্ষা সব আল্লাহ তাআলার উপরে সমর্পণ করে। কিছুদিন আগেই পার্লামেন্টে সংশোধিত হয়েছে
আগে কাট অফ ইয়ার ছিল 14, সেটাকে 10 বছর বাড়িয়ে 24 করা হয়েছে। তারপরে যদি তাদের উপরে কোনো রকম গ্রেপ্তারি হয়, অন্যায় হয়, তাহলে নিশ্চয়ই সেটা বিচার ব্যবস্থা দেখবে, সেটা কোর্ট দেখবে। পশ্চিমবঙ্গ সরকারের আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত, কারণ আরো বেশি করে বাংলাদেশ থেকে হিন্দুরা এ ভারতবর্ষে পালিয়ে আসার সম্ভাবনা প্রবল হচ্ছে। কারণ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, তাতে হিন্দু পলায়নের পথ আরো প্রশস্ত হচ্ছে, হিন্দু পলায়ন আরো হবে। সেই জায়গায় দাঁড়িয়ে, যেহেতু এটা আমাদের বর্ডার রাজ্য একটা, সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুর সংখ্যা আগামী দিনে আরো বাড়বে বলে আমার ধারণা। সেই কারণেই তাদের কাছে আর কোনো তো জায়গা নেই, পশ্চিমবঙ্গই জায়গা। পাশাপাশি যারা আসাম বা মেঘালয়, সেটা তাদের ব্যাপার, কিন্তু এই এলাকায় পশ্চিমবঙ্গই তাদের জায়গা। অতএব পশ্চিমবঙ্গ সরকারের উচিত যারা পালিয়ে আসে হিন্দু সম্প্রদায়ের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, বা যারা এখানে আছে, তাদের প্রতি আরো সহানুভূতিশীল হওয়া। কেন মানুষকে মদত করবে? তার জন্য তো সরকার আছে, তার জন্য বিএলও আছে, তার জন্য বিএলএ আছে, তার জন্য অনেক পার্টি আছে। এসআর করার দায়িত্ব তো আইপ্যাকের নয়। পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল পার্টি এইভাবেই আইপ্যাককে ব্যবহার করছে। এজেন্ট, নির্বাচনী এজেন্ট, কাউন্টিং এজেন্ট, নির্বাচনী এজেন্ট আইপ্যাকের লোকরা। এই আইপ্যাক কি করে? আপনি যান গ্রামে গ্রামে, তৃণমূলের কোন নেতা অঞ্চল সভাপতি হবে, কোন নেতা ব্লক সভাপতি হবে, আইপ্যাক ঠিক করে পয়সার বিনিময়ে। সেখানে অকশন হয়, যে বেশি রেট দেবে সে দায়িত্ব পাবে। প্রধান কি হবে? আইপ্যাককে খুশি করতে হবে। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হবে কি হবে? আইপ্যাককে নোট দিতে হবে। এবার নোট তো দিয়ে দিল আইপ্যাককে, যে নেতা নোটটা দিল, এবার তার কি হবে? তাকে ইজারা দেওয়া হলো। কি? বড় নেতা হলে কয়লা, পাথর, বালি যা আসবে এই জেলায়, বা যা লুট হবে তার ভাগ জেলা সভাপতি পাবে। তার গ্রেডেশন আছে। ব্লকের নেতা তার পরের ভাগটা পাবে, গ্রামের নেতা তার পরের ভাগ। তার সঙ্গে পঞ্চায়েতে চুরি আছে, লোকের জমি কিনে নেওয়া আছে, সেগুলোকে লুট করে যে পয়সা হবে, আইপ্যাককে খুশি করো আর নিজের পদ বজায় রাখো। আইপ্যাক সেই অংশ একটা টাকা তার পার্টিকে দিচ্ছে। এখানে যেমন বালি চুরি, সেমন কোথাও কয়লা চুরি, চুরির ভাগ ভায়া আইপ্যাক দিদির ঘরে যায়। ইডি সব থেকে বড় উত্তর দিতে পারবে। সিটিং আছে না সেটিং আছে, না সিটিং আছে না ফিটিং আছে, সবাই মানুষ দেখতে পাচ্ছে। আমি তো প্রথম দিন থেকে বলছি ইডি হচ্ছে ইডিয়েট। ইডিয়েট। পাশাপাশি এটাও ঘটনা যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা তদন্তকারী সংস্থা তদন্ত করার সময় সারা পুলিশ বাহিনী নিয়ে ঢুকে যায়, তার সেই সংস্থার বা কি করণীয় আছে সেটাও প্রশ্ন। ওখানে 8-10টা হয়তো সিআরপিএফ ছিল, 2-4টে ইডি অফিসার ছিল। সেখানে পশ্চিমবঙ্গের যত পুলিশ, কলকাতার ডিজি থেকে আরম্ভ করে বড় বড় পুলিশ অফিসার, থানা, সবাই মিলে হামলা করতে ঢুকে গেল। আর তখন তাদের নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি। তারাই বা কি করবে? সেখানে খণ্ডযুদ্ধ করতে হয়, গোলাগুলি চালাতে হয়। ইডি সে দম নেই একটা মুখ্যমন্ত্রীকে ধরা, তার সঙ্গে সে একটা মহিলা, তার সঙ্গে ধস্তাধস্তি করবে কে? তার সঙ্গে মারামারি করবে কে? ইডির সঙ্গে তো মহিলা পুলিশ ছিল বলে জানা নাই আমার। আর দিদি সঙ্গে নিয়ে গেছে তার দলের যত ভৃত্য পুলিশকে নিয়ে গেছে, ভৃত্য পুলিশ বাহিনীকে নিয়ে গেছে বাহাদুরি দেখাতে। আরে ভাই, এগুলো নিয়ে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে বাঁচাতে জানা রে ভাই। উড়িষ্যা চলে যাও, মহারাষ্ট্র চলে যাও, ইউপি চলে যাও, রাজস্থান চলে যাও, হরিয়ানা চলে যাও, তোমার পুলিশ বাহিনী যাও, তাদেরকে বাঁচাও। তারা তো পড়ে পড়ে মার খাচ্ছে, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। এখন ইডি আসার পর তোমার মুখে সব বাতালা বার হচ্ছে কেন? এটা তো প্রশ্ন আমাদের। ব্যাপারে যে বিজেপি দলের নেতারা চোর, কয়লা চুরি করেছে, ভালো কথা। কয়লাটা তো পশ্চিমবঙ্গের, তো এখান থেকে চুরি করে কয়লা চলে গেল বিজেপি নেতাদের পকেটে। তো বাংলার মুখে চুপ করেছিলেন কেন? এতদিন কি আন্ডারস্ট্যান্ডিং ছিল? এখন কি বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ কোনো চির ধরেছে? এতদিন কেউ কাউকে কিছু বললেন না, সবাই যে যেমন চুরি করছে। হঠাৎ করে এখন চুরি নিয়ে মাতামাতি, এ বলছে ও চোর, ও বলছে ও চোর, তু মাই চলছে, কে কার থেকে বড় চোর? তু চোর ইয়া মাই চোর? এতদিন কেন আওয়াজ ছিল না?
এতদিন কি আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল, সমঝোতা ছিল? এখন কি সমঝোতা আর নেই, না সমঝোতায় চির ধরেছে, কোনটা? যদি একটা তদন্তকারী সংস্থা তারা যদি মনে করে তাহলে তাদের কিছু গুরুত্বপূর্ণ ফাইল লুট হয়েছে, চুরি হয়েছে, তার দরখাস্ত করতেই পারে, আবেদন করতেই পারে। কিন্তু কার কাছে আবেদন করবে? আজকে ডিজিটাল জমানা, কোথায় কি হাতে কলমে পাওয়া যায়? এইসব দরখাস্তই হবে এখানটায়। এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে, ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে, এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে। এফআইআর এর প্রতিযোগিতা, ডায়েরির প্রতিযোগিতা চলবে, হাইকোর্টে প্রতিযোগিতা চলবে। তাও তো ভাগ্যি বলে এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসাবে যেতে দেখিনি। এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল হিসাবে যখন যাবে হাইকোর্টে, তখন আরেকটা নাটক হবে। বাংলার মানুষ নাটক দেখতে ব্যস্ত থাকুন। এই বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন আমার, যখন বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের হত্যা করা হয়, পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়, আজকে এই মুর্শিদাবাদের ভগবানগুলোর একটা যুবককে মহারাষ্ট্রে মেরে দেওয়া হয়েছে, তখন আপনি রাস্তায় নামেন না তো? তখন আপনার আওয়াজ বেরোনা তো মুখ দিয়ে? তখন তো আপনি প্রতিবাদ করেন না? শুধুমাত্র খোকাবাবুকে বাঁচানোর জন্যে আপনার এই লম্প ঝম্প আমরা সবাই দেখতে পাচ্ছি। একটা কারণ, খোকাবাবু বিপদে পড়েছে। কয়লা কাণ্ডে তদন্ত যদি ইডি ঠিকভাবে করে, সিবিআই যদি ঠিকভাবে করে, নিরপেক্ষভাবে, এরাও ম্যানেজ হয়ে যায়। ইডি তো ইডিয়েট, শুরু আছে শেষ নাই। এরা যদি ম্যানেজ না হয়, বলে রাখলাম, অনেক আগে খোকাবাবু স্বীকার করে এসছে ইডির দপ্তরে, যেদিন তাকে 9 ঘন্টা জেরা করা হয়েছিল, মনে রাখবেন 2022-23 সালে যখন তাকে 9 ঘন্টা জেরা করা হয়েছিল, সমস্ত কিছু ইডির দপ্তরে সে স্বীকার করে এসছে। এই কয়লা চুরি কাণ্ডে, এই বাংলার লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত, খোকাবাবু জড়িত।